আমরা কি তাহলে এখন পর্যন্ত মাননীয় চিফ প্রসিকিউটর এটুকু বলতে পারি যে জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড সিআইডিকে যাচাইয়ের জন্য আদালত নির্দেশ দিয়েছেন, এইটুকু বলতে পারি? আর সেটা বলতে পারেন, বিভিন্ন ব্যক্তিদের শুধু কল রেকর্ড না, বিভিন্ন ফুটেজ, ডিজিটাল এভিডেন্স। শুধু কল রেকর্ড বললে কিন্তু একটা ভুল মেসেজ যাবে। শুধু ফুটেজ, কল রেকর্ড, মেসেজ এবং আদার ইলেকট্রনিক এভিডেন্স, এগুলো সবই আমরা যাচাই বাছাইয়ের জন্য চেয়েছি। এটা শোনেন, আপনারা শুধু একদিকে নিয়ে যাবেন না। এখানে ধরেন সাক্ষীদের হতে পারে, আসামিদের হতে পারে, অন্য কোনো ব্যক্তির হতে পারে। সুতরাং এখানে সব কিছু আছে। এটা বিশেষ কোনো ব্যক্তির শুধুমাত্র এটা বলা যাবে না, একজন ব্যক্তির না, এটা বহু কিছু সমন্বয়ে এভিডেন্সগুলো আছে। না না, ওইটার থাকার কারণ হচ্ছে যে আমরা যখন কোর্টে পিটিশন দেই, একটা মামলার সোর্স ধরে দেই না, তো যে মামলার সোর্সে আমরা পিটিশনটা দিয়েছি সেই মামলার 1 নম্বর আসামি হচ্ছেন শেখ হাসিনা, বা ওই মামলার আসামি হচ্ছেন শেখ হাসিনা। তো শেখ হাসিনার মামলায় যখন তথ্যপত্র আমি পাবো, সেই তথ্যপত্র যখন পিটিশন কোনো কিছু মুভ হবে ওনার নামেই হবে।